আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে লাইভে সংযুক্ত হইরা ইব্রাহিম আহমেদ রুবের আপনার লগে সংযুক্ত আছি। তো আশা করি ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু সিলেট শহরের অন্ধকার নগরী এই মুহূর্তে। তো অন্ধকার নগরী তাই আজকে লাইভটা করলাম। আপনারা জানেন সিলেটের ইতিমধ্যে কিন্তু বিদ্যুৎ খুব বেশি সংকট। সিলেটের প্রায় 5 মেগাওয়াট বিদ্যুৎ সংকট। তারপরে অন্ধকার নগরী আপনারা জানেন বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী 7টার ভিতরে সিলেট সহ সারা বাংলাদেশের দোকানপাট লাগানি হওয়ার কথা লাগিয়ে করে আন্দাজ লাগে ইতিমধ্যে। তো আসলে আমরা ইতিমধ্যে কিন্তু লাইভটা করাবো কারণেও আপনার আসলে আমরা জানি এসএসসি আসলে প্রথম দিনও কথা পার্টি সিলেট শহর আজ আজকে এসএসসি পরীক্ষা চলে আর 674 জন অনুপস্থিত আজকে, এবং আমরা লক্ষ্য করতে পারছি সিলেট শহরও ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন আজকে থাকি যে 21 মে থাকি এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। যাই হোক আমরা লক্ষ্য থাকবো আপনারা আমার সাথে রাজু আলম আসন জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পুরো বাংলাদেশে কিন্তু আজ এসএসসি পরীক্ষা প্রথম পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে এসএসসি পরীক্ষা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সুপ্রিয় ভিউয়ার্স, একদম শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের সিলেটে আমরা লক্ষ্য করেছি আজকে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুধু সিলেট না, পুরো বাংলাদেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সিলেটে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত 174 জন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে প্রথম দিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হলেও এদিন অনুপস্থিত ছিলেন 674 জন পরীক্ষার্থী। মঙ্গলবার 21 এপ্রিল বিকেলে এসব তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন। এবার সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষা ছিল 89,643 জন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সিলেটের অধীনে পরীক্ষার্থী ছিল 70,384 জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন 69,710 জন। অজ্ঞাত কারণে অংশগ্রহণ করেননি 674 জন পরীক্ষার্থী। প্রথম দিন 225 কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে, কোথাও কোনো অঘটন ঘটেনি। কোনো পরীক্ষার্থী বা কোনো হল পরিদর্শক বহিষ্কার হননি। সিলেট জেলার মোট পরীক্ষার্থী ছিলেন 28,625 জন। এর মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন জন, অনুপস্থিত ছিলেন 241 জন। কেন্দ্র 94টি। হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী 12,395 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 12,250 জন, অনুপস্থিত ছিলেন 145 জন। কেন্দ্র 49টি। মৌলভীবাজারে মোট পরীক্ষার্থী ছিলেন 15,067 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 14,949 জন, অনুপস্থিত ছিলেন 118 জন। কেন্দ্র 37টি। সুনামগঞ্জে মোট পরীক্ষার্থী ছিলেন 14,297 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 14,127 জন, অনুপস্থিত ছিলেন 170 জন। কেন্দ্র 45টি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন এসএসসি পরীক্ষা আসলেই কিন্তু সবাই বুক বাঁধেন যাতে আমাদের ছেলে সন্তান সহ যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা যাতে ভালো এবং সুন্দর একটি ফলাফল অর্জন করতে পারে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ তথা আমাদের সিলেটে একদম শান্তিপূর্ণভাবে কিন্তু আজকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিলেটে এসএসসি পরীক্ষায় প্রথম দিনেই কিন্তু 674 জন, তবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি একটু আপনাদেরকে এই মুহূর্তে যারা আবারও নতুন করে যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা আরেকটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সিলেটে প্রথম দিন শান্তিপূর্ণ পরীক্ষা শেষ হলেও এদিন অনুপস্থিত ছিলেন 674 জন শিক্ষার্থী। মঙ্গলবার 21 এপ্রিল বিকালে এসব তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন। এবার সিলেটে
এসএসসি ও সমমানের পরীক্ষায় ছিল 89,643 জন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধীনে পরীক্ষার্থী ছিল 70,384 জন। এদের মধ্যে অংশগ্রহণ করেছেন 69,710 জন। অজ্ঞাত কারণে অংশগ্রহণ করেননি 674 জন পরীক্ষার্থী। প্রথম দিন 225 কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। কোথাও কোনো অঘটন ঘটেনি, কোনো পরীক্ষা বা কোনো হল পরিদর্শক বহিষ্কার হননি। সিলেট জেলার মোট পরীক্ষার্থী ছিলেন 28,625 জন। এর মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন 28,384 জন, অনুপস্থিত ছিলেন 241 জন। কেন্দ্র ছিল 94টি। হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী 12,395 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 12,250 জন, অনুপস্থিত ছিলেন 145 জন। কেন্দ্র ছিল 49টি। মৌলভীবাজারে মোট পরীক্ষার্থী ছিলেন 15,067 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 14,949 জন, অনুপস্থিত ছিলেন 118 জন। কেন্দ্র 37টি। সুনামগঞ্জে মোট পরীক্ষার্থী ছিলেন 14,297 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 14,127 জন, অনুপস্থিত ছিলেন 170 জন। কেন্দ্র 45টি। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদেরকে আজকের এসএসসি পরীক্ষা নিয়ে যে আপডেট, সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা অংশগ্রহণ করছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যাতে তোমরা তোমাদের গন্তব্যে ভালোভাবে পৌঁছাতে পারো। তোমরা যেভাবে স্ট্রাগল করছো সেটি যাতে সফলভাবে সম্পন্ন করতে পারো, তোমাদের পিতামাতা পরিবার পরিজনের মুখে যাতে হাসি ফুটাতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে ইতিমধ্যে আজকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি কিছুটা হলেও পরীক্ষায় কিন্তু একটি বাধা সৃষ্টি করছে, সেটি হচ্ছে বিদ্যুৎ। ইতিমধ্যে আপনারা জানেন বিদ্যুৎ নিয়ে কিন্তু একটি সমালোচনার ঝড় বইছে পুরো বাংলাদেশ ব্যাপী, বিশেষ করে আমাদের সিলেটেও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে ব্যবসায়ী সহ এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা অনেকটাই বিদ্যুতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকটা বাধার মুখে পড়ছেন। সেক্ষেত্রে কর্তৃপক্ষ যারা রয়েছেন, আপনাদের সকলের সুদৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অবশ্যই এসএসসি পরীক্ষার্থীর কথা বিবেচনা করে হলেও আপনারা যাতে লোডশেডিং কিছুটা হলেও কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুদৃষ্টি দিবেন বলে আমরা আশা করছি, আমরা ধরে নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। আজকে পুরো বাংলাদেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের সিলেটেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই এসএসসি পরীক্ষার কিছু আপডেট আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমরা একটু চলে যাব আমার সহকর্মী ইব্রাহিম আহমদ রুবেল ভাইয়ের কাছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাজু ভাই। আশা করি ভালো আছেন। একটু আগে দেখুন আমি মাতি দিলাম। তো যাই হোক, আমাদের সাথে সার্চলাইট মাই কান্ট্রি সিলেটের মিডিয়া চ্যানেল আছে আমরা লগে। তো আসলে আপনারা জানেন আজকে থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজকে থেকে যারা পরীক্ষা দেওয়া শুরু করতো তাদের অনেক জীবনের স্বপ্ন আজকের পরীক্ষা মাঝে পাস কর্তা, বালা কর্তা, রিজার্ভ কর্তা। তো আমরা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম বা আমরা অনেক কেন্দ্র মাঝে আমরা ঘুরিয়া দেখছি, আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা কইছি। তারা আসলে প্রথমে আতঙ্কিত আসলা। তারা কইলা যেভাবে শিক্ষামন্ত্রী যেভাবে নোটিশ নির্দেশনা জারি করতো, আমরা আসলে খুবই আতঙ্কের মাঝে আসলাম। আমরা পরীক্ষাটা কিলে হইব, কোনো হার্ড হইব নি, এই কিতা কঠিন হইব নি। তো না, তারা আসলে পরীক্ষা কেন্দ্র গিয়ে যাচ্ছে, খুবই সহজভাবে পরীক্ষা দিতে পারছেন, খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছেন। আমরা জানাইছেন শিক্ষার্থী যারা আসলা, ছেলে মেয়ে উভয়, তারা উঠা করছে যে খুব সুন্দর পরীক্ষা হয়েছে, খুব ভালো হয়েছে, তারা খুব সুন্দরভাবে লেখছেন। তবে তারা দুঃখ প্রকাশ করছেন একটাও, যেহেতু সিলেট শহর সরিয়ে সারা বাংলাদেশের মাঝে বিদ্যুতের ঘাটতি আছে, আর সিলেটের প্রায় 35 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি। এই মেগাওয়াট ঘাটতি বিদ্যুতের কারণে অনেকে অভিযোগ করছেন যে লেখাপড়া করতে পারা না, ঠিক মতো পড়ালেখা করতে পারে না কারেন্টের লাগি। আবার দেখা গেছে অনেক সময় কি খুব বেশি গরমও, বাংলাদেশের গরমের কারণে অনেকে কিন্তু লেখাপড়া করতে পারে না, কারেন্ট জার্গি পেইন নাই, ওগুলাও তারা অনেকে শিক্ষার্থী অভিযোগ করতো। তো আবার আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী খুব বেশি আগ্রহ চালাইছে শিক্ষামন্ত্রীর কাছে যে বিশেষ করে বিদ্যুৎ সংকটটা একটু কাটাইয়া ওঠার লাগে, বিশেষ করে লেখাপড়ার টাইম যেটা থাকে তারা বিদ্যুৎটা দেওয়ার লাগি, পরীক্ষা হলে যখন তারা তাকে ওটা বিদ্যুৎটা দেওয়ার লাগি, তারা ওটাও আকুল আবেদন জানাইছে। তো আমরা যারা এসএসসি দিরা আমরা চাই তারা যেন খুব সুন্দরভাবে তারা যেন এসএসসিটা দেন এবং তারা খুব ভালো রেজাল্ট করতে পারে। আমরা বিশেষ করে আমার সিলেটের কথা ওটা কইব, যেহেতু আমরা সিলেটের চ্যানেল আই।
আমরা সিলেটি ভাষায় মাত্রাম ওটা হইমু যে আমরা সিলেটে কিন্তু গোল্ডেন প্লাস বা এ প্লাস বা এমন রেজাল্ট খুব কম থাকে। আমরা আশাবাদী বা আমরা যারা ভাই বোন হলে পরীক্ষা দিলা আমরা সন্তানের মতো অনেক হলে পরীক্ষা দিলে আমরা আশাবাদী থাকবো তারা যেন খুব ভালোভাবে পরীক্ষাটা দেন এবং ভালোভাবে পরীক্ষা দিয়া যেন উন্নতি হয়, উত্তীর্ণ হয় এবং উন্নতি কর্তা সিলেটের মুখ উজ্জ্বল কর্তা। তো আসলে আমরা পয়লাও কিন্তু আপনার নাই, এটা দুঃসংবাদ। আসলে সিলেটের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত 674 জন, চিন্তা হইতে হোক 674 জন কিন্তু আজকে শুরু হয়েছে পরীক্ষা 21শে মে 2026 এসএসসি পরীক্ষার। তার মধ্যে 674 জন, প্রায় 700 খান্দাস মানুষ নাই। তো আসলে জানি না কিতার লাগি কত আমরা বিশেষ করে আমি এটা ধারণা করা আমার ব্যক্তিগতভাবে ওটাও মনে হয় আমরা যারা এসএসসি দিরা অনেকে কিন্তু বিদেশ যাওয়ার লাগি পাগল থাকি বা সিলেটি বলতেও বিদেশি প্রবাসী অধ্যুষিত এলাকা অনেক হয়তো প্রবাসী জিজ্ঞেস বা কেউ অসুস্থ বা অনেকে দেখছি আমরা অনেকের বিয়া শাদী হয়ে যায় বয়স এটা লুকাই যাও ওলেও হইতে পারে। তো যাই আমরা এটা জানলাম না, অনুমানিক ধারণা করলাম। শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে প্রথম দিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হলেও এদিন অনুপস্থিত ছিলেন 674 জন পরীক্ষার্থী। মঙ্গলবার 21শে এপ্রিল বিকালে এসব তথ্য জানিয়েছে সিলেটের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা ছিল 89,643 জন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সিলেটের অধীনে পরীক্ষার্থী ছিল 74,384 জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন 69,710 জন। অজ্ঞাত কারণে অংশগ্রহণ করেননি 674 জন পরীক্ষার্থী। আসলে আমরা খুবই কষ্ট লাগে, আমরা সিলেটের মাঝে এনো রেজাল্টের হার সবসময় কম থাকে, পরীক্ষার হার পাস করার হার কম থাকে, কিন্তু আমরা 674 জন ভাই বোন নাই তারা পরীক্ষাতে অংশগ্রহণ করছেন না। আমরা চাইমু তারা পরীক্ষাতে অংশগ্রহণ যদি কোনো অসুবিধা থাকে কইতে পারো না, আর বাকি আল্লাহ পাকে রব্বুল আলামিন জানেন তার লাগি অংশগ্রহণ করলা না। প্রথম দিন 225 কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবে, কোথাও কোনো অঘটন ঘটেনি, কোনো পরীক্ষার্থী বা কোনো হল পরিদর্শক বহিষ্কারও হননি। সিলেট জেলার মোট পরীক্ষার্থী ছিলেন 28,625 জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন 28,384 জন, অনুপস্থিত ছিলেন 241 জন, কেন্দ্র 94টি। হবিগঞ্জ জেলার মোট পরীক্ষার্থী 12,395 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 12,250 জন, অনুপস্থিত 145 জন, কেন্দ্র এলাকা 49টি। মৌলভীবাজারে মোট পরীক্ষার্থী ছিলেন 15,067 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 14,949 জন, অনুপস্থিত 118 জন, কেন্দ্র 37টি। সুনামগঞ্জ মোট পরীক্ষার্থী ছিলেন 14,297 জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন 14,127 জন, অনুপস্থিত ছিলেন 170 জন, কেন্দ্র 45টি। আসলে আমরা লক্ষ্য করতে পারা মৌলভীবাজার তাকি একবারে কম অনুপস্থিত আছে 145 জন। যাই হোক, আসলে আমরা অতটুকু কামনা করবো আমরা যারা পরীক্ষার্থী আছেন তারা খুব ভালোভাবে পরীক্ষা দোকা, সুন্দরভাবে পরীক্ষা দোকা, এসএসসি পরীক্ষাটা রেজাল্টটা ভালো করোকা, সিলেটের মুখ উজ্জ্বল করোকা। আমরা চাই সিলেটের পাশের হারটা খুব কম থাকে, এবার আমরা গোল্ডেন প্লাস, গোল্ডেন এ প্লাস সবগুলো আমরা পাইতাম। আমরা আশাবাদী সিলেট লই, আর আমরা সিলেটের ভাই বোন যারা আছে সবে হয়েছেন তারা পরীক্ষা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই তারারে আনন্দ উচ্ছ্বাসিত হাসি মুখে করছেন। বিশেষ করে অনেকে কইরা ফুয়াইতে থাকে আগুয়া। তো সর্বশেষ মিষ্টি আইয়র আমরা বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।